2 থেকে 3 সেকেন্ডে মুখে মুখে অ্যান্সার বা উত্তর দেওয়া যায়। তো চলুন শুরু করা যাক। তো দ্বিঘাত সমীকরণের রূপ, দ্বিঘাত সমীকরণ এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0, এইটা হচ্ছে একটা দ্বিঘাত সমীকরণের রূপ। এখান থেকে এক্সের দুটো মান বের হয়, এক্সের দুটো মান বের হয়। এইবার আমাদের যেটা জানতে হবে, এই বি এই এ কি, এই এক্স স্কোয়ার, এই এক্স স্কোয়ারের সহগ হচ্ছে এ, এই এক্সের হচ্ছে সহগ হচ্ছে বি, এবং সিটা হচ্ছে যে কোনো একটা সংখ্যা। তো এবার জানতে হবে এই এক্সে বি এর আগের চিহ্ন, আমাদের এই বি এর আগের চিহ্ন নিয়েই কাজ। এই বি এর আগে যদি প্লাস থাকে, বি এর আগে যদি প্লাস থাকে, তাহলে বি আর সির কি চিহ্ন পরিবর্তন হবে, বি এবং সির কি হয়, চিহ্ন পরিবর্তন হবে। আর যদি বি এর আগে যদি মাইনাস থাকে, এখানে প্লাস আছে এখানে মাইনাসও থাকতে পারে, যদি মাইনাস থাকে তাহলে শুধুমাত্র বি এর চিহ্ন পরিবর্তন হবে। আমি আরেকবার বলি, যদি বি এর আগে বা এক্স এর সহগের আগে প্লাস থাকে, তাহলে বি এবং সির চিহ্ন পরিবর্তন করতে হবে। আর যদি বি এর আগে মাইনাস থাকে, এখানে মাইনাসও থাকতে পারে, মাইনাসটা শুধুমাত্র বির চিহ্ন পরিবর্তন করতে হবে। তো এবার প্রশ্নে আসা যাক, কিভাবে 2 সেকেন্ডে বা 2 থেকে 3 সেকেন্ডে বা কিভাবে উত্তর বের করা যায়। এক্স স্কোয়ার প্লাস 4x মাইনাস 5 ইকুয়াল টু 0। এখানে দেখো এটা একটা দ্বিঘাত সমীকরণ। কেন না, এক্সের সর্বোচ্চ ঘাত হচ্ছে 2, এক্সের সর্বোচ্চ ঘাত 2 বলে এটি একটি দ্বিঘাত সমীকরণ। তো এবারে আমাদের জানতে হবে এই এক্সের আগে এই বি, এই 4টাকে এখানে বি ধরা হয়েছে, 4টা হচ্ছে কি বি, মানে এক্সের সহগ হচ্ছে 4। এই 4-এর আগে বি এর আগে চিহ্নটা কি আছে, প্লাস। কি বলেছিলাম, বি এর আগে যদি প্লাস থাকে তাহলে বি এর চিহ্ন পরিবর্তন হবে এবং সি এর চিহ্ন পরিবর্তন হবে। বি এর আগে প্লাস হয় তাহলে কি হবে, এখানে মাইনাস হবে, এখানে কি হবে, প্লাস হবে। এবার এই 5-এর আগে মাইনাস আছে, এই 5কে এমন দুটো সংখ্যায় বিয়োগ করতে হবে যাতে 4 আসবে। তাহলে 5 ইন্টু 1, এই দুটো সংখ্যা গুণ করলে 5 হবে এবং বিয়োগ করলে কি হবে, 4 হবে। তাহলে যেটা বড় এই 5 আগে লিখবে এবং যেটা ছোট সেটা পরে লিখবে। এটাই হচ্ছে এক্সের দুটো মান বেরিয়ে গেল। তো কি করে এলো একটু দেখাই। ধরুন এক্স স্কোয়ার প্লাস 5 মাইনাস 1 হোল এক্স মাইনাস 5 ইকুয়াল টু 0। এক্স স্কোয়ার প্লাস 5x মাইনাস এক্স মাইনাস 5 ইকুয়াল টু 0। এক্স কমন নিলে হচ্ছে এক্স প্লাস 5, মাইনাস 1 কমন নিলে হচ্ছে এক্স প্লাস 5 ইকুয়াল টু 0। তো এক্স প্লাস 5 একটা পদ হবে এক্স মাইনাস 1 সমান 0। তাহলে এখানে দুটো উত্তর বাড়াবে, একটা হচ্ছে এক্স প্লাস 5 ইকুয়াল টু 0 সমান এক্স সমান মাইনাস 5, আর একটা বেরোবে এক্স মাইনাস 1 ইকুয়াল টু 0 এক্স সমান প্লাস 1। দেখো এখানে বেরিয়েছে মাইনাস 1 প্লাস 1। তো খুব তাড়াতাড়ি হয়ে যাবে। এইটা শুধু মনে রাখতে হবে, বি এর আগে যদি প্লাস থাকে তাহলে বি এর চিহ্ন পরিবর্তন হবে এবং সি এর চিহ্ন পরিবর্তন হবে, এবং বি এর আগে যদি মাইনাস থাকে শুধুমাত্র বি এর চিহ্ন পরিবর্তন হবে।
ধরো সাপোজ আরেকটা নিচ্ছি, এক্স স্কোয়ার মাইনাস 5x মাইনাস 14 ইকুয়াল টু 0। এটা একটা দ্বিঘাত সমীকরণ। কেন না এক্সের সর্বোচ্চ ঘাত 2। তো এটা 2 সেকেন্ডে কীভাবে আনা উত্তর হবে? এই 5টা হচ্ছে বি, কি বলেছিলাম, বি এর আগে যদি মাইনাস থাকে শুধুমাত্র বি এর চিহ্ন পরিবর্তন হবে, বি এর চিহ্নটা পরিবর্তন হবে, এখানে মাইনাস আছে এখানে প্লাস করে দাও, সির চিহ্নটা কোনো পরিবর্তন হবে না, এখানে মাইনাসকে মাইনাস দাও। এবারে এই 14, এই 14টাকে এমন দুটো 14টাকে কী আছে মাইনাস, এই 14টাকে এমন দুটো সংখ্যায় ভাঙতে হবে যার বিয়োগফল হবে 5। এই 14টাকে ভাঙলে হচ্ছে 7 ইন্টু 2, দেখো গুণফল 14 এবং কি হচ্ছে বিয়োগফল দেখো 5। যেটা বড় সবসময় অলওয়েজ সেটাই আগে বসাও 7, এবং যেটা ছোট সেটা পরে বসাও 2। এক্সের দুটো মান বেরিয়ে গেল +7 -2। ধরো আরেকটা সংখ্যা নিচ্ছি, আরেকটা সংখ্যা কি নিতে পারি আমরা, ধরো আরেকটা সংখ্যা নিচ্ছি আমি, এক্স স্কোয়ার মাইনাস 45x প্লাস 324 ইকুয়াল টু 0। এই সংখ্যাটাকে আমাকে আগে দেখতে হবে বিটা কোনটা, এই 45টাকে আমরা বি ধরেছি। আমি বলেছিলাম আগে বির আগে যদি মাইনাস থাকে তাহলে শুধুমাত্র বির চিহ্ন পরিবর্তন হবে, এখানে মাইনাস আছে এখানে দেওয়া প্লাস, এখানে প্লাস আছে এখানে প্লাসকে প্লাস দিয়ে দাও, ব্যাস দুটো সংখ্যা বাড়বে। এই 324টাকে ভাঙো, এই 324টাকে ভাঙলে কেমন হবে, 324কে যদি ভাঙি 108, তারপরে হচ্ছে 36, দেখো দুটো সংখ্যা পেয়ে গেছি, 36 ইন্টু 9। এই 36 ইন্টু 9 এমন দুটো সংখ্যা যেটা গুণ করলে হচ্ছে 324 এবং যোগ করলে হচ্ছে 9। কেন যোগ করছি, কারণ এই 324-এর আগে প্লাস আছে। এবার আমি কি বলেছিলাম, 36 যেটা বড় সেটা আগে দিতে হবে, যেটা ছোট সেটা পরে দিতে হবে। এই দুটো এক্সের দুটো মান বেরিয়ে গেল, +36 -9। এবার হচ্ছে টাইপ 2 দ্বিঘাত সমীকরণ দুই ধরনের হতে পারে, এটা টাইপ 1 হলো আর একটা হচ্ছে টাইপ 2। টাইপ 2টা কেমন, ধরো আছে 2x স্কোয়ার প্লাস এক্স মাইনাস 300 ইকুয়াল টু 0। এখানে দেখো আমি আগে যেগুলো করেছিলাম সেগুলো হচ্ছে এক্স স্কোয়ারের আগে কোনো সহগ ছিল না, এখানে 2 একটা সহগ। যখনই এই ধরনের ইকুয়েশন আসবে কিচ্ছু না, এই এক্সের সহগ কি আছে 1, এই 1-এর আগে হচ্ছে এ 1, এই 1টাকে কি ধরতে হবে কি বি, এই বির আগে আমি কি বলেছিলাম, বির আগে যদি প্লাস থাকে তাহলে বির চিহ্ন পরিবর্তন হবে এবং সির চিহ্ন পরিবর্তন দাও, বি চিহ্ন প্লাস আছে এখানে মাইনাস দিতে হবে, এখানে প্লাস আছে এখানে মাইনাস আছে এখানে কী হবে প্লাস হবে। এবার এই দুটো গুণ হবে 2 আর 300, 300 দিয়ে কত হচ্ছে 600। এই 600টাকে এমন দুটো সংখ্যায় বিয়োগ করতে হবে কেন না 300-র আগে বিয়োগ আছে, এমন দুটো সংখ্যায় বিয়োগ করতে হবে যাতে 1 হবে, মানে বিয়োগ ফল হচ্ছে কি 1 হবে। তাহলে এটা ভাঙতে হবে 5-এ, 5 একে 5, 5 দিয়ে 10, আবার 5-এ দিই, 5 একে 5, 5 4-এ 20 পেয়ে গেছি। তাহলে কি 25 ইন্টু 24, এটি এমন একটি সংখ্যা যার গুণফল হচ্ছে কি 600 এবং কি বিয়োগ করলে কি হচ্ছে 1। আমি কি বলেছিলাম, আমি বলেছিলাম যেটা বড় সেটা আগে দিতে হবে, 25 আগে দিলাম
যেটা ছোট সেটা পরে দিলাম। কিন্তু এখানে আর একটা কন্ডিশান আছে, এই টুটা এই যে টু আছে, দেখো আগে আমরা দেখো আগে যেগুলো করেছিলাম এর আগে কোনো দেখো সহগ ছিল না, এখানে যেহেতু টু সহগ আছে এই টু দিয়ে ভাগ করে দিতে হবে, এই টু দিয়ে ভাগ করে দিতে হবে। তাহলে ভাগ করলে কি হচ্ছে, -25/2 একটা হচ্ছে সংখ্যা মান, আর একটা হচ্ছে কত +12, এই দুটো সংখ্যা। চলো -x সমান হচ্ছে কি 5, এটা হচ্ছে একটা সমীকরণ। তাহলে এটা দ্বিঘাত সমীকরণ কীভাবে বানাবো, 6x² - x - 5 = 0 হয়ে গেল। তাহলে দেখো x² আগে কি আছে, সহগ আছে। তো এই সহগ যদি থাকে, আমার প্রথম কাজ হচ্ছে এক্সের আগে কি আছে, সহগ, এক্সের আগের সহগ হচ্ছে 1, এই 1টার আগের চিহ্ন মাইনাস, এই আমি যে বলেছিলাম বির আগে যদি মাইনাস থাকে শুধুমাত্র বির চিহ্ন পরিবর্তন হবে, সির চিহ্ন পরিবর্তন হবে না। তাহলে বির চিহ্ন এখানে প্লাস দেবে, এখানে মাইনাস দিলাম। এবার এই 6টাকে 5 দিয়ে গুণ করতে হবে, 6 5 কত হচ্ছে 30 হলো। এই 30টাকে এমন দুটো সংখ্যায় বিয়োগ করতে হবে, বিয়োগ কেন না, এই 5-এর আগের চিহ্নটা দেখতে হবে, 5-এর আগের চিহ্ন কি আছে, বিয়োগ, তাই বিয়োগ করতে হবে যাতে বিয়োগফল 1 হবে। তো এখানে 15 দিয়ে 30, 5 3 15, দেখো পেয়ে গেছি, 3 2 6, 6 থেকে 5 বিয়োগ করলে 1 হচ্ছে। এই 6 আর 5 এমন দুটো সংখ্যা যার বিয়োগফল 1 এবং গুণফল কত হচ্ছে 30। তাহলে আমি কি বলেছিলাম, 6 যেটা বড় সেটা আগে দিলাম, আর যেটা ছোট সেটা পরে দিলাম, হলো। এবারে এটা উত্তর নয়, কারণ এখানে এক্সট্রা 6 সহগ, এক্সের আগে এক্সট্রা 6 আছে, সহগটা আছে 6, তাই উভয় পক্ষে 6 ভাগ করে দেবো। তাহলে কত হচ্ছে 6 6 কাটা, তাহলে হচ্ছে একটা হচ্ছে 1 আর একটা হচ্ছে কত -5/6। দেখবে কেমন এলো, তাহলে দেখাচ্ছি। এখানে হচ্ছে 6x² - x - 5 = 0। তাহলে এমন দুটো সংখ্যা যাতে বিয়োগ করলে কি হচ্ছে 6 - 5x - x 5 = 0। তাহলে এখানে আসছে কত 6x² - 6x + 5x - 5 = 0। তাহলে আসছে 6x কমন নিলে আসছে x - 1 + 5 কমন নিলে হচ্ছে 5 - 1 = 0। তাহলে দেখো x - 1 6x + 5 = 0। তাহলে একটা আসছে x = 0 আর একটা আসবে কি 6x + 5 = 0। তাহলে x = 1 হচ্ছে একটা, আর একটা আসছে কি 6x - 5, x সমান কি হচ্ছে -5/6, -5/6। দেখো দুটো আসছে, 1 আসছে -5/6। দেখো আমি এতে বার করলাম 1 আর -6। যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং পাশে থেকো। সবাইকে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ।